হ্যালো ফিউচার ডক্টরস, তোমরা হয়তোবা অনেকেই এতক্ষণে বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এই নিউজটা দেখেছো যে মধ্যপ্রদেশ হাইকোর্টের পক্ষ থেকে নিট ইউজি 2025-এর রেজাল্টের উপরে স্টে অর্ডার লাগিয়ে দেওয়া হয়েছে, যার ফলে নিটের রেজাল্ট হয়তোবা দেরিতে পাবলিশ হবে। নিট ইউজি 2025-এর রেজাল্ট 14 জুন পাবলিশ হওয়ার কথা ছিল। তো এই স্টে অর্ডারের পর এরকম হতে পারে যে নিটের রেজাল্ট এই 14 জুনের পর পাবলিশ হচ্ছে। ব্যাপারটা অ্যাকচুয়ালি এরকম নয়। নিটের রেজাল্ট যেরকম শিডিউল ছিল সেরকম শিডিউল ওয়াইজই পাবলিশ হবে এবং এটা কোর্টের পক্ষ থেকে এনটিএকে বলা হয়েছে। শুধুমাত্র যে এক্সাম সেন্টারগুলো এফেক্টেড হয়েছে লোডশেডিংয়ের জন্য সেই এক্সাম সেন্টারগুলোর রেজাল্টটাকে হল্ট করা হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অনারেবল মধ্যপ্রদেশ হাইকোর্টের যে জাজমেন্ট কপিটা আছে সেই কপিটাকে পুরোপুরিভাবে ইন্টারপ্রেট করব, ব্যাখ্যা করব যে এই কপিতে অ্যাকচুয়ালি হাইকোর্টের পক্ষ থেকে এনটিএকে কী নির্দেশ দেওয়া হয়েছে। পুরো অর্ডার কপিটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টে তোমরা দেখতে পারবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে রাখতে পারো। আর আমরা চেষ্টা করি যতটা সম্ভব অথেন্টিক এবং ভেরিফাইড ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরার। এই মুহূর্তে যেহেতু এই বছর নিটের কোয়েশ্চেন পেপার লেভেলটা টাফ হয়েছে, তো স্টুডেন্টরা অলরেডি অ্যাংশিয়াস। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আর ওয়েটিং ফর দ্য রেজাল্ট। তো এই মুহূর্তে এরকম একটা নিউজ যে নিটের রেজাল্ট ডিলেট হবে স্টুডেন্টদের মধ্যে অ্যাংজাইটি লেভেল বাড়িয়ে দেয়। তো আমরা সেজন্যই চেষ্টা করি যতটা সম্ভব ভেরিফাইড এবং অথেন্টিক ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরার। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যদি তোমরা নিট ইউজি 2025-এর এক্সাম এবং কাউন্সিলিং রিলেটেড ভেরিফাইড এবং অথেন্টিক ইনফরমেশন টাইম টু টাইম পেতে চাও, তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কেমন? ওকে, তো পুরো অর্ডার কপিটা ইন্টারপ্রিট করার আগে আমি তোমাদের বলে দিই অ্যাকচুয়ালি কী হয়েছিল। মধ্যপ্রদেশ হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করা হয়। এই পিটিশনটা ফাইল করার যেটা মেইন কারণ সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ইন্দোরের কিছু কিছু সেন্টার আছে, এক্সাক্ট কতগুলো সেন্টার সেটার ব্যাপারে নিউজ পেপারগুলোতে লিখেছে 11টা সেন্টার, বাট এখানে অ্যাকচুয়ালি কিছু মেনশন করা নেই যে কতগুলো সেন্টারে এই প্রবলেমটা হয়েছে। কী হয়, যখন নিটের এক্সাম চলছিল 4 মে, তখন 3:30 নাগাদ ইন্দোরের কিছু কিছু সেন্টারে দেখা যায় যে পাওয়ার কাট হয়ে যায়, এবং পাওয়ার কাট হওয়ার ফলে যেহেতু এখন গরমের দিন, তো স্টুডেন্টসদের ওভারঅল পারফরমেন্সটা এফেক্টেড হয়েছে। এবং এই যে ইস্যুটা, এই পাওয়ার কাটের ইস্যুটা রিজলভ হতে হতে প্রায় 4:30 বেজে যায়। তো ওভারঅল অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্টসদের 1 ঘন্টা সময় কিন্তু নষ্ট হয়েছিল, যার ফলে সেই সেন্টারগুলোতে স্টুডেন্টসদের ওভারঅল পারফরমেন্স এফেক্টেড হয়েছে। ওকে, তো এই বিষয়টাকেই অনারেবল হাইকোর্টের সামনে আনার জন্যই এই পিটিশনটা ফাইল করা হয়েছে। কেননা জেনারেলি দেখা যায় যে এনটিএকে কমপ্লেন করে কোনো লাভ হয় না, এনটিএ কিছুই শোনে না। তো হাইকোর্টের পক্ষ থেকে পুরো বিষয়টাকে শোনার পর ইনিশিয়ালি অর্ডার দেওয়া হয়েছিল যে নিটের রেজাল্টটাকে হল্ট করে দেওয়ার জন্য। বাট 16 মে এনটিএর পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা কোর্টে অ্যাপিয়ার করে এবং কোর্টে এনটিএর পক্ষটাকে রাখে, এবং কোর্ট এনটিএর পক্ষ শোনার পর যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টটি তোমাদের কাছে আমি আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব। দেখো, পুরো অর্ডার কপিটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এটাকে পুরোটাকে পড়তে পারো। আমি জাস্ট এখানে মেইন যে ইম্পর্টেন্ট পয়েন্টটা লেখা আছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা লাস্ট প্যারাগ্রাফটা পড়বে। দেখো, লাস্ট প্যারাগ্রাফে এটা ক্লিয়ারলি মেনশন করা আছে, অন ডিউ কনসিডারেশন দিস কোর্ট ফাইন্ডস ফোর্স ইন সাবমিশনস অ্যাজ অ্যাডভান্সড বাই শ্রী মেহতা। মেহতা মানে এখানে তুষার মেহতার কথা বলছে, learned Solicitor General, and it's inclined to modify the order passed by the court on 15th May 2025 to the extent that respondents মানে এখানে এনটিএর কথা বলছে, may be allowed to declare the results for all other centers in India except the affected centers in Indore, in which the power failure was faced by the students, and the details of which shall be furnished by the respondents মানে NTA along with their reply. Let the matter be listed on 19th May 2025। তো নেক্সট হিয়ারিং হবে 19 মে 2025। তোমরা যেটা শুনছিলে যে 1 মাস পরে বা 4 সপ্তাহ পরে নেক্সট হিয়ারিংটা হবে, সেটা তোমরা এখানে বুঝতে পারলে যে নেক্সট হিয়ারিংটা 19 মে হবে। ওভারঅল যে সামারিটা দাঁড়ালো সেটা আমি তোমাদেরকে একদম সিম্পল বাংলা ভাষায় বলে দিচ্ছি। কোর্ট এটা বলেছে যে নিটের রেজাল্ট শুধুমাত্র সেই সেন্টারগুলোতে হোল্ড করা হলো বা শুধুমাত্র সেই সেন্টারগুলোতেই স্টে করা হলো যে সেন্টারগুলো অ্যাফেক্টেড হয়েছে। মানে ইন্দোরের যে সেন্টারগুলোতে পাওয়ার কাট হওয়ার জন্য স্টুডেন্টরা প্রবলেম ফেস করেছে, স্টুডেন্টসদের ওভারঅল পারফরমেন্স ডিক্রিজ হয়েছে, সেই সেন্টারগুলোর রেজাল্টটাকে হোল্ড করা হলো, সেই সেন্টারগুলোর রেজাল্টটাকে স্টে করা হলো। ইন্দোরের এই কয়েকটা এক্সাম সেন্টার ছাড়া অল ওভার ইন্ডিয়ার বাকি যে এক্সাম সেন্টারগুলো আছে প্রত্যেকটা এক্সাম সেন্টারের রেজাল্ট অ্যাজ শিডিউল্ড এনটিএ পাবলিশ করতে পারবে। এনটিএর যখন মনে হবে এনটিএ তখন সেই এক্সাম সেন্টারগুলোর রেজাল্ট পাবলিশ করতে পারবে। তো তোমার এক্সামিনেশন সেন্টার যদি ইন্দোরে না হয়ে থাকে তাহলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমার রেজাল্ট অ্যাজ পার শিডিউল এনটিএর পক্ষ থেকে পাবলিশ করা হবে। এরকম হতে পারে আগের বছর যেরকম আমরা দেখেছিলাম যে এনটিএ আগের রেজাল্টটা পাবলিশ করেছিল, এবারেও সেরকমটা হতে পারে। ঠিক আছে, তো তোমার এক্সামিনেশন সেন্টার যদি ইন্দোরে না হয়ে থাকে তাহলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমার রেজাল্ট অ্যাজ পার শিডিউলই পাবলিশ হবে। কেমন? ইন্দোরের যে সেন্টারগুলোতে এই ইনসিডেন্টটা হয়েছে তার ইম্প্যাক্ট ওভারঅল ইন্ডিয়ার বাকি এক্সাম সেন্টারের রেজাল্টের উপরে আসবে না। ওকে, আচ্ছা, এবং নেক্সট যে হিয়ারিংটা হবে সেটা
19 মে 2025 হবে। অ্যাকচুয়ালি এনটিএর পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এনটিএ কোর্টের থেকে দুদিন সময় চেয়েছে। দুদিনের মধ্যে এনটিএ পুরো ব্যাপারটাকে যাচাই করবে, পুরো ব্যাপারটা রিভিউ করবে, করার পরে কোর্টে সাবমিট করবে যে কোন কোন সেন্টারে এই প্রবলেমটা হয়েছে। পুরো ব্যাপারটা শোনার পর কোর্ট ফাইনাল জাজমেন্ট দেবে। তো তোমার এক্সামিনেশন সেন্টার যদি ইন্দোরে ছিল, তুমি ওয়েট করো 19 মে অবধি। 19 মেতে তুমি মোটামুটিভাবে জানতে পারবে যে তোমার এক্সামিনেশন সেন্টারে তোমরা যে প্রবলেমগুলো ফেস করেছো সেটা রিগার্ডিং কী হচ্ছে। বাট যদি তোমার এক্সামিনেশন সেন্টার ইন্দোরে না হয়ে থাকে তাহলে তোমার চিন্তা করার কোনো দরকার নেই, তোমার রেজাল্ট অ্যাজ পার শিডিউল পাবলিশ হবে। আচ্ছা, আরেকটা যেটা প্রশ্ন আসছিল সেটা হচ্ছে রিনিট। আমি তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এনটিএর জিনোমে এই জিনিসটা নেই। এনটিএ জেনারেলি নিজের দোষ কোনোদিনই দেখে না। 2024-এ এনটিএর উপরে নিটের কোয়েশ্চেন পেপার লিক হওয়ার রিগার্ডিং অ্যালিগেশন লেগেছিল, তারপরেও কিন্তু এনটিএ কন্টিনিউয়াসলি কোর্টে ফাইট করে গেছে যাতে করে রিনিট না হয়, মানে সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য যেন রিনিটটা না হয়। ঠিক আছে, তো সেটাই আলটিমেটলি হয়েছিল। আগের বছর কিন্তু সমস্ত ক্যান্ডিডেটসদের জন্য রিনিটটা হয়নি, এফেক্টেড সেন্টার্সগুলোতে রিনিট হয়েছিল। তো এই বছরও সেম জিনিস রিপিট হতে পারে যে ইন্দোরের যে সেন্টারগুলো এফেক্টেড হয়েছে শুধুমাত্র সেই সেন্টারই আবার রিনিট করানো হতে পারে। বাকি যে সেন্টার্সগুলো আছে কোনো সেন্টার্সে রিনিট হবে না, এই ব্যাপারে তোমরা 100% শিওর থাকো। কোনো সেন্টারে রিনিট হবে না। রিনিট যদি হয় শুধুমাত্র ইন্দোরের যে সেন্টারগুলো এফেক্টেড হয়েছিল সেই সেন্টারগুলোতেই রিনিট হবে, এবং কোন সেন্টারগুলো এফেক্টেড হয়েছিল তার রিগার্ডিংও ইনফরমেশন 19 মে এনটিএ কোর্টের কাছে রাখবে যে কোন কোন সেন্টারে এই জিনিসটা হয়েছিল। কেমন? তো আমি ওয়েস্ট বেঙ্গলের একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ থেকে যদি আলোচনা করি, তাহলে একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টকে এইসব বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। এই মধ্যপ্রদেশে যে ইনসিডেন্টটা হয়েছে তার ইম্প্যাক্ট তোমাদের উপর কোনোভাবেই আসবে না। তোমাদের রেজাল্ট অ্যাজ পার শিডিউল পাবলিশ হবে এবং রিনিটের কোনো প্রশ্নই আসে না। এবারে আমি ব্রিফলি তোমাদেরকে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে একটু বলে দিচ্ছি। দেখো, নিট ইউজি 2025-এর জন্য আমরা একটা ভীষণই অ্যাফোর্ডেবল কাউন্সিলিং প্রোগ্রাম লঞ্চ করেছি, এবং আমাদের সার্ভিস চার্জেস স্টার্ট হচ্ছে 599 থেকে। ডিফারেন্ট টাইপ অফ স্টুডেন্টসদের ডিফারেন্ট রকমের রিকোয়ারমেন্টস থাকে। তো স্টুডেন্টসদের রিকোয়ারমেন্টের কথা মাথায় রেখে 3 ধরনের কাউন্সিলিং প্রোগ্রাম আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য অ্যাভেলেবেল করানো হবে। তোমরা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, করার পর আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে, কী কী বেনিফিটস পাবে। ওকে, তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদেরকে এই নাম্বারেই ফোন করতে পারো। কেমন? যেটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই আমাদের কলিং নাম্বার। এই নাম্বারে তোমরা আমাদেরকে ফোন করে আমাদের সাথে কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করার আগে তোমরা আমাদের সাথে একবার কথা বলে নিতে পারো। কেমন? আমাদের কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে এখানে ব্রিফলি মেনশন করা আছে, তোমরা দেখে নিতে পারছো। আমি জাস্ট কিছু জিনিস তোমাদেরকে একটু বলে দিই। সেটা হচ্ছে, যদি তোমরা অল ইন্ডিয়া কোটা এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং একসাথে অ্যাটেন্ড করতে চাও, তাহলে কীভাবে তোমরা সেই কাউন্সিলিংগুলোকে ম্যানেজ করবে, কোন রাউন্ডে তোমাদের জন্য এক্সিট নেওয়াটা বেটার হবে, এবং স্টেট ওয়াইজ কোন স্টেটে কত রকমের বন্ড আছে, প্রিভিয়াস ইয়ার্সে কোন কলেজে কত কাট অফ গেছে, সব কিছু রিগার্ডিং একটা ডিটেলড এবং অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে প্রোভাইড করবো। কেমন? আচ্ছা, তার পাশাপাশি প্রত্যেকটা কাউন্সিলিং রিলেটেড আপডেট টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে। যদি তোমরা প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে ম্যানেজমেন্ট কোটা আন্ডারে অথবা সেমি গভর্নমেন্ট কোটা যেগুলো আছে, যেগুলোকে অনেকে স্টেট কোটা বলে, সেই স্টেট কোটার আন্ডারে যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রেও কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে। আচ্ছা, যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে ব্যাঙ্ক গ্যারান্টি ছাড়া অ্যাডমিশন নিতে চাও তাহলে সেটাও আমরা তোমাদেরকে অ্যারেঞ্জ করে দেবো। তো তাতে করে তোমাদের প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় আর ব্যাঙ্ক গ্যারান্টিটা দিতে হবে না। কেমন? কলেজ ওয়াইজ কাট অফ ডেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করে দেবো। অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে স্টেট ওয়াইজ কোন স্টেটে আগের বছর কত কাট অফ গেছিল তারও ডিটেল ডেটা তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট কলেজের কলেজ ওয়াইজ কাট অফ ডেটা তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? তারপর ডকুমেন্টস প্রিপারেশনের রিগার্ডিং যা যা হেল্পের তোমাদের দরকার হবে প্রত্যেকটা হেল্প আমাদের তরফ থেকে তোমাদেরকে করা হবে, এবং কাউন্সিলিং চলাকালীন তোমরা আমাদের থেকে কমপ্লিট কলিং অ্যাসিস্ট্যান্স পাবে। তোমরা আমাদের সাথে ফোন করে তোমাদের যা যা ডাউটস থাকবে সমস্ত ডাউটসের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে, এবং আমরা তোমাদেরকে তোমাদের প্রত্যেকটা ডাউটসের ওভার ফোন কল তোমাদেরকে গাইডেন্স প্রোভাইড করে দেবো। কেমন? আচ্ছা, এবং যদি রিকোয়ারমেন্ট হয় তাহলে একটা ইন্ডিভিজুয়াল কাউন্সিলিং সেশনও অ্যারেঞ্জ করানো হবে। তো যদি তোমরা আমাদের এই কাউন্সিলিং প্রোগ্রামটা এনরোল করতে চাও, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে, এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো, করে আমাদের থেকে কাউন্সিলিং প্রসপেক্টাসটা নিয়ে তোমরা একবার দেখে নাও পুরো প্রসপেক্টাসটা, এবং তারপর যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তোমরা আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আই হোপ আজকের এই ভিডিওতে আমি ভীষণই সিম্পলিফাইড ওয়েতে কোর্টের অর্ডারটা তোমাদের সামনে প্রপারলি ইন্টারপ্রিট করতে পেরেছি। তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো।